আসসালামু আলাইকুম বেটাস, ভালো তো সবাই? মন ভালো করার জন্য বাংলা ভাই তো আছেই। আজকে আবারও চলে আসলাম তোমাদের জন্য নতুন কিছু তথ্য নিয়ে। আশা করি উপকার হবে তোমাদের। আমার সাথে ইউকে ভিউ দেখে চিল করবেন, ইনফরমেশন শুনবেন, ভালো লাগলে মনে রাখবেন, না ভালো লাগলেও শুনে রাখবেন, পরে কাজে দিতে পারে কোনো সময়। ব্রিটেনের স্বাস্থ্যসেবা মানেই NHS, একটি এমন প্রতিষ্ঠান যাকে অনেকেই স্বাস্থ্য জগতের সুপারহিরো বলে ডাকতে পারেন। NHS এর মূল মন্ত্র হল, তোমার পকেটের অবস্থা যাই হোক, তোমার শরীরের যত্ন আমরা নেব। ডাক্তার দেখাতে গিয়ে বিলের চিন্তা নেই, কারণ এখানে চিকিৎসা বিনামূল্যে। তবে হ্যাঁ, কখনো কখনো ডাক্তার দেখার জন্য অপেক্ষার সময় এত দীর্ঘ হয় যে রোগ সারার পরও আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য লাইনেই থাকেন। NHS এর আরেকটি বৈশিষ্ট্য হল প্রযুক্তি ও মানবিকতার মিশ্রণ। অনলাইন বুকিং, প্রেসক্রিপশন সবই আছে। কিন্তু যদি ভাবেন আজই ডাক্তার দেখব, তবে মনে রাখবেন NHS এর ক্যালেন্ডার আপনার ধৈর্য পরীক্ষা নিতে প্রস্তুত। বাংলাদেশে স্বাস্থ্যসেবার চিত্র একেবারেই আলাদা। এখানে সরকারি হাসপাতালগুলো হলো জনতার ভরসা, কম খরচে চিকিৎসা, কিন্তু ভিড় এমন যে মনে হয় হাসপাতাল নয়, মেলার মাঠ। সরকারি হাসপাতালের ডাক্তাররা সুপারহিরোর মতোই, কারণ তারা একসাথে শত শত রোগী সামলান। অন্যদিকে বেসরকারি হাসপাতালগুলো হলো ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, দ্রুত চিকিৎসা, কিন্তু বিল দেখে অনেকে হৃদস্পন্দন বেড়ে যায়। আর আছে কমিউনিটি ক্লিনিক, যেগুলো গ্রামীণ স্বাস্থ্যসেবার নীরব যোদ্ধা। এখানে সাধারণ চিকিৎসা পাওয়া যায় সহজে, তবে কখনো কখনো ওষুধের তালিকা দেখে মনে হয় এগুলো কি সত্যিই আছে। দুই দেশের স্বাস্থ্যসেবার মধ্যে পার্থক্য স্পষ্ট। ব্রিটেনে সময়ের খেলা, বাংলাদেশে খরচের খেলা। NHS আপনাকে বিনামূল্যে চিকিৎসা দেয়, কিন্তু ধৈর্য চাই। বাংলাদেশে দ্রুত চিকিৎসা পেতে চাইলে পকেটের শক্তি দরকার। তবে উভয় ব্যবস্থার লক্ষ্য একটাই, মানুষকে সুস্থ রাখা। তাই আপনি ব্রিটেনে থাকুন বা বাংলাদেশে, স্বাস্থ্যসেবার এই রঙিন জগতে হাসি মুখে চলতে শিখুন, কারণ শেষ পর্যন্ত সুস্থ থাকাই আসল জয়। তো এই ছিল আজকের জন্য। আবার কালকে আরও কিছু ইনফরমেশন নিয়ে আসব তোমাদের জন্য। সাবস্ক্রাইব করে সাথে থেকো আর বলবে কি ইনফরমেশন উপকার হবে বেশি। ধন্যবাদ বন্ধুরা।